না আগে ভয় জায়গা নেই তো না ওই যে এই যে ধরান বিড়িটা ধরান। আরে ফটো বাবা ফটো দেখতে লোকে আরে শ্বশুর দেখবে তো কি হয়েছে? এখনো একেবারে লজ্জায় মরে যাচ্ছে। হ্যাঁ একটা বিড়ি খাবে তার আবার লজ্জা। ওষুধ লাগাচ্ছেন? চোখের ওষুধ লাগাচ্ছেন? আই ড্রপ ও আপনি দেখবেন, আমি ওষুধ দেবো 1 মাসের মধ্যে। আপনি আমি বলছি যে এটা দিলে আর হবে না। কি হবে? ওই ছানিয়ার কাটা যাবে না? কেন কাটাবেন? এইটাই তো কাটিয়ে দেবে। এটাই তো কাটিয়ে দেবে। দিনে কভার করে দুপুরবেলা একবার লাগাবেন, রাত্রিবেলা একবার, কিন্তু শুয়ে পড়ে, শোবার আগে শুয়ে পড়ে লাগাবেন, মানে যেন টান টান হয়ে বিছনায় শুয়ে থাকেন, বসে বসে লাগাবেন না। লাগাবার পর শুয়ে পড়বি চোখে। হ্যাঁ শুয়ে পড়ে কাউকে বলবেন বা নিজে নিজে লাগাবেন। ঠিক আছে, লাগাবার পর শুয়ে পড়বি। হ্যাঁ কত লোক ভালো হয়ে গেল। যারা মোবাইল দেখে তাদের জন্য আবিষ্কার করেছি এটা। চোখে লাগালে চোখের নার্ভাস সিস্টেম ভালো থাকে। গঙ্গার জল, কোনো ভয়ের কিচ্ছু নাই, একদম গঙ্গার জল থেকে আবিষ্কার করেছি। এইখান থেকে যারা আসবে তারা ফ্রিতে পাবে, আর যারা ওই যে দোকান আছে দোকান থেকে কিনবে 1000 টাকা দাম লাগবে। ব্যবহার করো, দুপুরবেলা একবার ব্যবহার করবা, রাত্রিবেলা একবার ব্যবহার করবা, শোয়ার সময় 2 চোখে 2 ফোঁটা দিয়ে দেবা, দেখো কত উপকার হবে। কোথায় বাড়ি তোমার? ব্যবহার করো, ভালো লাগবে। এটা হসপিটাল, তার জন্য ফ্রি।
কাশিতে কাশিতে থাকেন? না আমি তো পলতা কাশি না, এইখানেই কাশি থাকে, পলতা কাশি, পলতা কাশি পলতা কাশি। এইটাই কাশি। দেখো মহাকাল এক্সপ্রেসে আজকের এপিসোডে থাকবে তোমাদের ছবি, শেয়ার করবা বন্ধু বান্ধবের সাথে। বলেন কি উপকার পাচ্ছেন, কিছু বলেন। আমার এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলো ছিল, এগুলো ভালো হয়েছে। ভালো হয়েছে, বাহ, এটা বিরাট খবর। তারপরে ওয়েট কমেছে। বাহ। আর একটা কথা বলি, ওই ঘি করবেন কি রাত্রিবেলায় একটু মাখবেন, মেখে একটু সেঁক দেবেন, তাহলে আরও তাড়াতাড়ি উপকার পাবেন। ঘি ওই যে আমি মাখি তো, আমি তো সময় পাই না, আমি এর সকালবেলায় মাখি। খাঁটি ঘি পাবো কোথায়? খাঁটি ঘি পাওয়া যায়, পাওয়া যাবে না কেন? যাক, ভালো লাগলো যে আপনার উপকার হয়েছে, এটা মানুষ জানলে মানুষও আসবে। হ্যাঁ, যদি আপনি ঘিটাকে গরম করেন তাহলে একটা স্টিল হোক কি পিতলের ঘটি হোক, এই ঘটি কি বলছি, বাটি না, আরে প্রদীপ, যেরকম ভাবে প্রদীপ জ্বালানো হয়, সর্ষের তেলের প্রদীপ যেরকম জ্বালানো হয়, ওটা সর্ষের তেল না জ্বালিয়ে ওটা ঘি দিয়ে জ্বালাবেন। জ্বালালে ওই পাত্রটা অটোমেটিক গরম হচ্ছে, এবার ওইখান থেকে আঙুল দিয়ে মানে হাত দিয়ে তুলে তুলে নিয়ে লাগাবেন। এমনি আপনি মানে ডাইরেক্ট কোনো ইসের থেকে গরম করতে যাবেন না, বুঝতে পারছেন? কোনো পাত্রে গরম করতে যাবেন না, তাহলে আপনার মানে হাত পুড়ে যাবে, ওইটা তো আপনি সহ্য করতে পারবেন না। এবার গরম যদি লাগাতে পারেন তাহলে আরও ভালো। তা সেটা হচ্ছে ওই প্রদীপ জ্বালিয়ে, প্রদীপের সলতের আগুনে আগুনে যেটুকু উষ্ণ হচ্ছে আর কি, ওইটাই খুব এফেক্টিভ। ওকে, থ্যাংক ইউ, আমরাও চেষ্টা করেন। আর যা করছেন এইটার উপরে কোনো কথা নাই, ওইটা হচ্ছে যারা এখানে আসতে পারবে না। হ্যাঁ, ওটা এখানে যারা আসতে পারবে না তাদের জন্য ওই ব্যবস্থা। আমি চেষ্টা, হ্যাঁ সবাই, এটা গঙ্গার জল, গঙ্গার জল, এটাই গায়ত্রী। গায়ত্রী যেটা আমরা গায়ত্রী মন্ত্র জপ করি, এইটা তার লিকুইড ফর্ম। এইটা গায়ত্রী, এইটাই ইউজ করতে হবে। এইটা চোখের মাধ্যমে ব্যবহার করতে হবে। চোখের মাধ্যমে ব্যবহার করলে এইটা নার্ভাস সিস্টেমে যাবে, ব্রেনের নার্ভাস সিস্টেমে গিয়ে কাজ করবে। চোখে ড্রপ দিতে হবে? চোখের ড্রপ, আই ড্রপ, এক ফোঁটা করে দেয়। হ্যাঁ, এক ফোঁটা করে, দুই চোখে 2 ফোঁটা দিয়ে দিলেন। এটা চোখে শুয়ে পড়ে দিতে হবে, কিন্তু মানে শুয়ে আছেন সেই সময় 2 চোখে 2 ফোঁটা দিতে হবে, বসে পড়ে না দেওয়াই ভালো। মানে সেটা আমি দেখেছি যে শুয়ে পড়ে দিলে উপকারটা ভালো হয়। এবার নার্ভাস সিস্টেমে যাবে, নার্ভাস সিস্টেমে যখনই যাবে, নার্ভাস সিস্টেম তেজি যখনই থাকবেন তখনই আপনি তেজি। এই যে বার্ধক্য আসে, বার্ধক্যকে রুখে দেবে এই জিনিসটা। বার্ধক্য আসে তার কারণ হচ্ছে নার্ভাস সিস্টেম আস্তে 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 ড্যামেজ হয়ে যায়। তখন মানুষ 3টে কারণে আমাদের নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়। এক হচ্ছে বার্ধক্যজনিত কারণে, 2 হচ্ছে নেশা করলে, আর 3 হচ্ছে অসুখ বিসুখ হলে। আপনার বয়স কত? আমার এখন বর্তমান বয়স আপনার কত মনে হয়? আমাকে দেখে কত মনে হয়? 60-65 মনে হয়। আমার অ্যাকচুয়াল বয়স এখন 11+। 11+ মানে 11+, মানে 11 থেকে 12-র মাঝামাঝি। আমার এই দেহটা হচ্ছে পুরাতন, কিন্তু আমার ভিতরকার যা কিছু ছিল সব পাল্টে ফেলেছি। ওই পুরাতনটা কত দিনে? পুরাতনটা এই কত 54 হবে। অসুখে আমি তো শেষ হয়ে গেছিলাম, আমি তো মারা গেছিলাম। আমি তো মরে যাওয়ার পরে যখন দেখলাম যে আর বাঁচবো না, মা মারা গেল ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার হয়ে মা মারা গেল। সেই একই রোগে আমি আক্রান্ত হয়ে গেলাম। মাকে একটা কথা বলি, কিছু না মনে কিছু করবো কোনো, মানে আপনি যে স্ট্রিমে আছেন, আমরা যদি সেই স্ট্রিমে থাকতাম না, ওই টাকা গোনা চেস্টে রেখে, তাহলে আমরা মনে হয় এত তাড়াতাড়ি বুড়ো হতাম। আমি যে কাজটা করি, আমি ব্যাংকে চাকরি করি বলে আমি জিনিসটা ধরতে সুবিধা হয়েছে আমার। এবার আপনারা যদি ব্যাংকে চাকরি করতেন, আপনারা 3 বছরে বুড়ো হয়ে যেতেন। আপনারা 3 বছরে বুড়ো হয়ে যেতেন। সেই জন্য আমি একটা সিস্টেম আবিষ্কার করেছি, এর নাম দিয়েছি আমি হোলিপথ। যেমন অগ্নিপথ, হ্যাঁ, হোলিপথ। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এই মিডিয়ার মাধ্যমে আমি একটা অ্যাপিল করছি
যে ব্যাংকের চাকরি যারা করছে তাদের যদি 30 বছর ধরে চাকরি করতে হয় তারা আর কেউ বেঁচে থাকবে না। তাদের মধ্যে আমি একজন, আমি মারা গেছিলাম। তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমার একটা অনুরোধ, আপনারা হোলি পথ বলে একটা যোজনা চালু করেন, যাতে করে 3 বছর মানুষ ব্যাংকের চাকরি পেতে পারে। এবং আইটি সেক্টর, কালকের আইটি সেক্টরে দেখলাম আইটি সেক্টরে ধস নেমে গেছে। তা এই আইটি সেক্টরই এখন ব্যাংক চালাচ্ছে। এই আইটি সেক্টরের ছেলেমেয়েদেরকে ব্যাংকে যদি নিয়োগ করা যায়, এটা ভারত সরকারের কাছে আজকে আমার এই দাদার সঙ্গে কথোপকথন করতে গিয়ে এটা এসে গেল। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা যদি চিন্তাভাবনা করেন যে হোলি পথ বলে একটা প্রকল্প চালু করেন এবং 3 বছরের জন্য যদি ব্যাংকের চাকরি দেওয়া যায় আইটি সেক্টরদের, তাদের উচ্চ বেতনও তাদের থাকবে এবং 3 বছর চাকরি পাওয়ার পরে তারা ব্যাংকের চাকরির মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্যের পুরো পথ তাদের খুলে যাবে। আগামী দিনে ভারতবর্ষের উন্নতি হবে, এই আশা রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এপিসোড এইখানে শেষ করছি। আমি একদম